এই যে এটা হচ্ছে কাজুর বান্ধবী কোকো। ও রোজ আসবে, এসে বিস্কুট খাবে। আমরা কেউ সাড়া না দিলে না দরজার মধ্যে ধাক্কাধাক্কি করে ডাকে। এই যে লেজ কাটা কোকো এত সাহসী, ও একটা গোকরোকে ধরে ফেলেছিল ওই দিন। তারপরে আরেকদিন একটা কি বলে ওটাকে, কালো রঙের কি সাপ হয় যেন, দাঁড়ার সাপ, সেটাকেও ধরে ফেলেছিল। ভাগ্যিস কিছু হয়নি। আজকে অনেক দিন বাদে কাজুর একটু ট্রেনিং দেব, মানে ট্রেনিংগুলো যেগুলো আগে দেয়া ছিল দুই একটা, সেগুলো একটু ঝালাই করব। মাঝে মাঝে এগুলো ঝালাই করতে হয়, না হলে তো ভুলে যাবে। আর একটু দেখি কীরকম ওর ধৈর্য শক্তি এখনও আছে কি না, কারণ এখন বড় হয়ে গেছে তো, সেই ছোটোবেলার এনার্জিটা আর আমাদের মধ্যেও নেই, আর ওর মধ্যেও নেই। তো দেখি, আমি যেটুকুনি পেরেছি বাড়িতেই নর্মালি একটু ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি, যেটুকুনি নিজের পক্ষে না দিলেই নয় আর কি, সেই ট্রেনিংগুলো বেসিক ট্রেনিং যেগুলো আর কি। ঠিক আছে বুড়ো, ও বুড়ো, আমাদের কেজো বুড়ো, তুমি আমার কেজো বুড়ো। টিকু খাবে, তার আগে কী করতে হবে, ট্রেনিং নিতে হবে, ঠিক আছে? লোল পড়ছে, ইস জায়গাটা ভিজেই ফেললো। এইটা কে খাবে? এটা এই যে এটা কে খাবে? এটা কাজু খাবে। এটা সাধারণ মেরি বিস্কিট, ডাক্তারবাবুর সাথেও কথা বলেছিলাম, তো মেরি বিস্কিট দুটো তিনটে দেয়া যায় দিনে। তো আর এমনিতে তো সারাদিন মানে প্রতিদিন দিই না আমরা, হঠাৎ হঠাৎই দিই আর কি। তো আর ওর যে ডগদের যে বিস্কিট, স্পেশাল বিস্কিটগুলো থাকে, সেগুলো না ও এখন খেতে চায় না, ওই ভালো লাগে না হয়তো। তো ওর থেকে বেশি ওর মেরি বিস্কিটটাই পছন্দ। তো ওটা এক দুটো দিয়ে থাকি কখনো কখনো। ডাক্তারও বলেছেন যে কোনো অসুবিধা হয় না এতে। হ্যাঁ, অনেকদিন পরে শেক, হাই ফাই। মানে এক হাত দিয়ে শেক করলে আর এক হাত দিয়ে হাই ফাই করতে হবে, তাই তো? সোনা বাচ্চা স্টে করবে। হ্যাঁ, ভাত খেতেও এত জল পড়ে না যতটা মেরি বিস্কিট দেখলে ওর মুখ থেকে জল পড়ে। স্টে করেছ, মাথায় দেবো একটা, পড়ে না যেন মাথা থেকে। খুব চালাক হয়ে গেছে এখন, মাথায় রাখতে চায় না। ছোটোবেলায় মাথায় রেখে দিতাম আর হাতে পায়েও রেখে দিতাম বিস্কিট, আর মাথাটা যাতে না পড়ে সেইভাবে ভয় দেখাতাম, তখন মাথা নাড়াতোই না, আর সামনেরটা খেতে বললেও খেত না। এত হাসি পেত তখন, মাথাটা স্থির করে রাখতো। এখানে ও কিন্তু 3বার কাউন্ট করে না, ও একবারই করে, যেহেতু আগে গলার আওয়াজ বেরোচ্ছিল না সেই জন্য করলো আর কি। এই বিষয়ে শর্টে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। খেয়েছো? আরও লাগবে? তাহলে একটু পড়াশোনা করে নাও। কাজু ভালো করে বলবে। গলা দিয়ে আওয়াজ নেই কেন? হ্যাঁ, অন্য সময় তো বাইরে গিয়ে চিৎকার করো। গুড বয়, এইরকম করে চেঁচাবে, ঠিক আছে? এবার কাজু, আবার কাজু, গুড বয়, ভেরি গুড। এই কাউন্টিং ট্রেনিংটা শেখানোর জন্য প্রথমে ওকে বার্ক করা শিখিয়েছিলাম, অর্থাৎ বার্ক বললে বার্ক করবে। তারপরে সেই সঙ্গে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কয়বার বার্ক করতে হবে, আঙুলটাও দেখানো থাকতো, আর ওকে বলতাম বার্ক বার্ক বার্ক, অর্থাৎ 3বার বার্ক করতো। এইভাবে করতে করতে আস্তে আস্তে কাউন্টিংটা শিখে গেছে। এখন ওর ধৈর্য পরীক্ষা হচ্ছে, দেখি ও কী করে। আমি চলে যাই, আর খানিকক্ষণ পরে ঘুরে আসবো। ক্যামেরাটা অন করে রেখে গেলাম, আর রান্নাঘরে কিছু কাজ করে আসি। দেখি ও কতক্ষণ বসে থাকে, নাকি খেয়ে নেবে সেটাই দেখার পালা। দেখি, এটা না ও ভাত খাওয়ার সময়ও করি মাঝে মাঝে, মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই বলতে। আর ইদানিং দেখছি ওর একটা স্বভাবের পরিবর্তন, আমাকে খুব একটা পাত্তা দিতে চায় না, আর বাবাকে দেখলে প্রচণ্ড ভয় পায়। যে কোনো কাজে যদি একটু বাবা বলে ডাকি তাহলে কিন্তু শান্ত হয়ে যায়। এদের ট্রেনিং দেওয়া কিন্তু খুব সহজ, আর এরা ট্রেনিংটা নিয়েও নেয় খুব সহজেই।
আর এত ফ্রেন্ডলি স্বভাবের হয়, যার জন্য ল্যাব্রাডর কিন্তু সব জায়গায় সমাদর হয় বেশি আর কি। পুলিশের যে কোনো কাজের ক্ষেত্রে দেখি ল্যাব্রাডর, তারপরে রেট্রিভার বা অ্যালসেশিয়ান এই ধরনের কুকুর কিন্তু খুব সমাদর পায়। আমরা আলিপুরদুয়ারে থাকি, এটা একটা ছোট্ট শহর, আর খুব বেশি দিন হয়নি জেলা শহরে পরিণত হয়েছে। এখানে অনেক কিছুই নেই, তবুও এই অনেক কিছু নেই এর মাঝখানেও আমাদের এই শহরটা কিন্তু খুব প্রিয়। সেই সঙ্গে মানুষের ডাক্তারের যেমন কমতি আছে, সেখানে কিন্তু পশুদের ডাক্তারেরও খুব কমই আছে। তো মানে কাজুর ভাগ্য ভালো, ছোট থেকেই আমাদের পাড়াতেই একজন ডাক্তারবাবু আছেন, ওনার আন্ডারে আছে আর কি। উনিও সরকারি চিকিৎসক আর কি, পশু চিকিৎসক। সেই জন্য আমাদের কোনো খুব একটা অসুবিধে হয় না, ওনাকে ডাকলে পরেই পাওয়া যায় বা ফোনে যোগাযোগ করে নিই। আর আর এরকম একটা জায়গায় এরকম ডগদের ট্রেনার কেউ আছেন কি না সেটাও আমরা জানি না, কিংবা খোঁজও করিনি। কি করব অত ট্রেনিং দিয়ে, বেসিক ট্রেনিংটুকুনি দেয়া থাক, যাতে খাবার দাবার একটা সিস্টেমে চলে বা একটু কথা শুনে আর কি, এইটুকুনি আমাদের যথেষ্ট। তো অনেকক্ষণ হয়ে গেল, আমি কিন্তু কাজ করছি, ও কিন্তু মুখটা ঘুরিয়ে বসে আছে, অপেক্ষা করছে। খুব ভালো লাগলো দেখে যে ও এখনও কথা শুনছে। তো কাজু আমাদের কিন্তু সত্যি কথা খুব ভালো ডগি, আর যদি একটু ভালো ট্রেনিং পেত, আরও ভালো ট্রেনিং পেত, আমরা তো সেরকম কিছুই জানি না, ওইটুকুনি দেখে দেখে করা আর কি, তাহলে কিন্তু ও আরও ভালো হতো। তুমি খাওনি? ও সোনাটা, গুড বয় তুমি, এত গুড বয়। এইট, তুমি লক্ষ্মী সোনা। কোথায় যাচ্ছ কাজু? ওদের চাহিদা কিন্তু একেবারেই কম, একটু ভালোবাসা আর একটু অ্যাটেন্ডেন্স, আর সেরকম কিছু দরকার হয় না। আর খাবার দাবার সে না হয় একবেলা বা দুবেলা পেট ভরে একটু খেলেই হলো, পেট না ভরলেও সমস্যা নেই। কিন্তু ল্যাব্রাডরের একটুখানি খাবার প্রতি একটু ঝোঁকটা বেশি, তো সে যাই হোক, সেইটুকুনি মানা যায়। মোট কথা হলো, ওদেরকে বাড়িতে নিয়ে এসে আদর যত্ন একটুখানি, আর সময় সময় ট্রিটমেন্ট, সময় সময় ভ্যাকসিন, এইটুকুনি করিয়ে নিলে আর কোনো চিন্তা থাকে না। আর স্বল্প আয়ু নিয়ে আসে এরা, তাই না? কত বছরই বা বাঁচবে, 13-14, ম্যাক্সিমাম 16 বছর, তারপর তো চলেই যাবে। আর সেই দিনটার কথা ভাবলেই না ভীষণ কষ্ট হয়। আর এই যে পুষেছি না, এ চলে গেলে কিন্তু আর দ্বিতীয়বার মায়া বাড়ানোর জন্য কাউকে রাখবো না। ভীষণ কষ্ট হয় বাড়ির এই পোষ্যদের হারাতে, কারণ আমার ছোটোবেলায় একটা দেশি কুকুর কিন্তু আমার বাড়িতে ছিল আগে। সে যখন চলে গেল, এত বেদনাদায়ক এবং এত কষ্ট করে গেল না, তারপর থেকে মনে হয়েছিল আর জীবনে কোনো দিন পুষবো না। কিন্তু এই ছেলে মেয়ের জেদের কাছে হার মানতে হলো, আবার নিয়ে আসতে হলো, আবার সেই মায়া, আবার সেই মায়ার বাঁধনে আটকা পড়ে গেলাম। তো কাজু, তুমি দীর্ঘদিন সুস্থ থাকো, ভালো থাকো, এইটুকুনি আমার আশা, আর এইটুকুনি ঠাকুরের কাছে আমার চাহিদা, আর কিছু নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, আর লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ওইটুকুনি, আচ্ছা একটু আদর করে দাও ও কাজু।